গরম পড়ে গেছে, তাই এই গরমে ব্রেকফাস্টে রুটি, লুচি, পরোটা না খেয়ে ৫ মিনিটে যদি এরকম স্বাস্থ্যকর, ঠান্ডা আর দারুণ টেস্টি ছাতুর শরবত বানিয়ে ফেলা যায়, তাহলে পেট তো ভরবেই, তার সাথে শরীর ও মন দুটোই ভালো হয়ে যাবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। ছাতুর শরবত বানানোর জন্য এখানে নিয়েছি ভাজা ছোলা। এবার একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ছোলাগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে ছোলার খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এই ভাজা ছোলার মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ, সহজে হজম হয় আর এর মধ্যে রয়েছে প্রোটিন, ফাইবার আর আয়রনে ভরপুর। এর সাথে আরও একটা কথা বলে রাখি, ভাজা ছোলার ছাতু কাঁচা ছোলার তুলনায় হজমে সহজ। এই ছোলার ছাতু শরীরের শক্তি ও পেশি গঠনে সাহায্য করে, তাই ছোট বাচ্চাদের ক্ষেত্রেও ডাক্তাররা এই ভাজা ছোলার ছাতু খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন। এখন একটা মিক্সিং জারের মধ্যে ছোলাগুলোকে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিলাম। এখানে আমার এতটা ছোলার ছাতু লাগবে না, তাই কিছুটা ছোলার ছাতু এরকম একটা কন্টেনারের মধ্যে নিয়ে রেখে দেব। এবার শুকনো কড়াইতে একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ গোটা গোলমরিচ। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিলাম। এবার হামানদিস্তায় মশলাটাকে গুঁড়ো করে নেব। আপনারা নিজেদের সুবিধা মতো এই মশলাটা শিলপাটা বা মিক্সিং জারেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন এখন মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একইভাবে 9 থেকে 10টা পুদিনা পাতা ধুয়ে নিয়েছি। এবার হামানদিস্তায় পুদিনা পাতাগুলোকে একটু থেতো করে নেব। এবার পুদিনা পাতাগুলোকে থেতো করে নিয়ে একটা সাইডে রেখে দেব। আর এরপর একটা বড় গোল বাটি নিয়ে নেব। তার মধ্যে 8 টেবিল চামচ ছোলার ছাতু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 গ্লাস ছাতুর শরবত তৈরি করব, তাই এখানে 8 টেবিল চামচ ছোলার ছাতু দিয়ে দিয়েছি। ছোলার ছাতুর সাথে 1 গ্লাস জল দিয়ে এরকম ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘোল তৈরি করে নেব, যেন ছাতুর কোনো লাম্প বা দলা না থাকে। এরপর আরও 1 গ্লাস জল দিয়ে হাতার সাহায্যে মিশিয়ে নেব। এবার ছাতুর মিশ্রণের সাথে কিছু উপকরণ অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট লবণ, হাফ চা চামচ কাঁচা পাকা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ আখের গুড়, 2 টেবিল চামচ পাতিলেবুর রস আর থেতো করে নেওয়া পুদিনা পাতা। এরই সাথে দিয়ে দেব এখন 1 চা চামচ ভেজে নেওয়া মশলার গুঁড়ো। এখন হাতা দিয়ে ছাতুর মিশ্রণের সাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এই শরবত সকালে খেলে সারাদিনের মধ্যে অনেকটা সময় পেটটা ভরা থাকবে, আর এরকম বরফ কুচি দিয়ে খেলে তো আরোই রিফ্রেশিং লাগবে। তাহলে বন্ধুরা, এই গরমে অবশ্যই বাড়িতে এরকম স্বাস্থ্যকর, পুষ্টিগুণে ভরপুর ছাতুর শরবত একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন সহজ রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো এটুকুই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে টাটা।